এই আসানসোলের কাজ হয়ে গেল, আমরা ফিরে চললাম। আর এত কাজের চাপে আর দুপুরে লাঞ্চ করা হয়নি। দুপুরে লাঞ্চে এই যে বিস্কুট খাচ্ছি বাসে বসে, কারণ এখন ট্রেন নেই, বাসে করে যাচ্ছি কলকাতা। এই আজকের লাঞ্চ মেনু, এই যে হাইড অ্যান্ড সিক, এই যে হাইড অ্যান্ড সিক বিস্কুট। আমি একটা খাবার বিস্কুট খেয়ে খেয়ে মিষ্টি রাখছি। এই যে দাদা খাচ্ছে, এই দেখো বিস্কুট, আজকে লাঞ্চ মেনু। ভীষণ দেখো, তাকাও, তোমাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এত ভালো লাগছে লাঞ্চটা, বলবো মানে খেতে আছে। কিন্তু লাঞ্চে আমাদের সেলিব্রিটি খাওয়া খেতে হচ্ছে, সেলিব্রিটি খাওয়া সময় নেই আসলে। বাস একটা মিস করা মানে আবার 1-1.5 ঘন্টা দেরি হয়ে যাবে। ওই কারণে তাতে ওইখানে বাসে যেখানে দাঁড় করাবে আর কি খাওয়ার জন্য টিফিন, তখন কিছু খাবো সেই জন্য। মানে প্রয়োজন পড়লে বাঘেও ঘাস খায়, তাহলে খায়। আসার সময় চিকেন আর রুটি নিয়ে এসেছিলাম, রুটি না ঠিক বড়টা, ওটা খেয়েছিলাম বলে ঠিক আছে বলো। ওটা একটু ভর পেট খেয়ে নিয়েছিলাম আর ট্রেন থেকে নামার আগে। আমরা ট্রেনে জার্নিটাই পছন্দ করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে দাদা ট্রেনের টিকিট পাইনি। 11th আওয়ারে টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যায়, রিজার্ভেশন পাওয়াটা। চলো, আজকে তাই লাঞ্চ মেনু না, আবার কালকে থেকে লাঞ্চ মেনু দেখাবো। আজকে এসবই খাই, আর কি করা যাবে। এরপরে কি খাবো দেখো, এরপরে খাবো এটা, এইভাবেই খাবো আজকে। এরপরে এটা খাবো, এটা হেভি লাগে খেতে। আর জল কিনে নিয়ে এসে খাবো। তারপরে বর্ধমানে ল্যাংচা খাবো। বর্ধমানে ল্যাংচা না, বর্ধমানে সীতাভোগ, মিহিদানা, শক্তিগড়ের ল্যাংচা। বর্ধমান তো দাঁড়াবে না, শক্তিগড়ে একটা টিফিন বা একটা হল দেয়, শক্তিগড়ে ল্যাংচা খাবো, বাড়ির জন্য নিয়ে যাবো। দাদা পুরো ধোকলে গেছে, ধোকলে। চলো এখন রাখি। ভালোই লাগে মাঝে মধ্যে এরকম খেতে খেতে যেতে।